আজ করব চিংড়ি মাছের মুইঠা। ছোলার ডাল, মটর ডাল, মুগের ডাল, মুসুর ডাল সব একসাথে ভিজিয়ে রেখেছি সারা রাত্রি। এবার এটাকে পেস্ট করে নিই। চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি। এবার ডালটাকে যে পেস্ট করেছিলাম তার থেকে কিছুটা ডাল চিংড়ি মাছে দিয়ে দিলাম। এবার এতে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু দেবো গরম মশলা। এবার এটাকে মাখিয়ে খুব ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নুন দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। এবার এটাকে আমি জলেতে হালকা মুটো মুটো করে দিয়ে দেবো। ফুটছে, এবার এগুলোকে আমি একটু উল্টে দেবো। মুইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে তুলে নেব। কড়াতে তেল দিয়েছি সাদা। এবার তেলটা গরম হয়ে গেলে যে মুইটাগুলো জল থেকে তুলে নিয়েছিলাম এবার এটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছের মুইটাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মুইটাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, একটা তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, বড় এলাচ। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একটু সরু করে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো। আর 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তেল ছেড়ে এসছে, এবার একটু জল দিয়ে দিয়েছি। তেল ছেড়ে এসছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এতে 4টে কাঁচা বাদাম পাতা দিয়েছিলাম। ঝোলটা ফুটছে, এবার চিংড়ি মাছের মুইঠাগুলো দিয়ে দিলাম। পাঁচ মিনিট লো আঁচে তো ফুটিয়ে নেব। একটি কসুরি মেথি আর দিলাম গরম মশলা, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়েছি। গ্রেভিটা ঘন হয়ে এসছে, এবার এটাকে আমি নামাবো। আমার চিংড়ি মাছের মুইঠা রেডি হয়ে গেছে। আমার চিংড়ি মাছের মুইঠা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।